নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে থাকছে বিশাখাও। আজকে বাংলার প্রাইম টাইমে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে আমাদের। উত্তরবঙ্গের পরিস্থিতি মানে ঠিকই ধরেছেন যে এই মুহূর্তে আজ সকাল থেকে এই পর্যন্ত সারা রাজ্য জুড়ে এমনকি দেশেও যে বিষয়টা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনা। কিন্তু সেই রেল দুর্ঘটনার অভিঘাত অনেকটা সামলে নিয়ে রেল কর্তৃপক্ষ পরিষেবা স্বাভাবিক করার দিকে নিয়ে যেতে চলেছে এবং যারা জখম তাদের চিকিৎসার ব্যবস্থাও করে ফেলা হয়েছে এবং যত দ্রুত সম্ভব এই অভিঘাতকে সামলে নেওয়ার জন্য সব রকম তৎপরতা রেলের তরফ থেকে দেখানো হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের জন্য এই মুহূর্তে আরও বড় বিপদ বা অস্বস্তির বিষয় সেটা কিন্তু এই দুর্ঘটনা নয়। আসলে এই মুহূর্তে উত্তরবঙ্গের নদীগুলো আরও বেশি করে ফুলে ফেঁপে উঠছে, দুর্যোগের শেষ নেই। গত কয়েকদিন ধরেই আমরা উত্তরবঙ্গের দুর্যোগের এই ছবি আপনাদের দেখাচ্ছি। গত কয়েকদিন ধরেই দেখাচ্ছি যে সিকিমে, ডুয়ার্সে, তরাইতে, দার্জিলিংয়ের পাহাড়ে অঝোরে বৃষ্টি চলছে 12ই জুন থেকে এবং তার ফলে তিস্তা, মহানন্দা, জলঢাকা, সংকোষের মতো একের পর এক নদী কিভাবে বিধ্বংসী রূপ নিয়েছে, কিভাবে নদীর দুপারে বিভিন্ন এলাকায় লোকালয়ে ধ্বংসলীলা চালানো শুরু করেছে নদীগুলো এবং কিভাবে পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করেছে। 1200 থেকে 1500 পর্যটক উত্তর সিকিমে আটকে পড়েছেন, তাদের মধ্যে মাত্র 50 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। কিন্তু আবহাওয়া দফতর যে কথা জানাচ্ছে তাতে উদ্বেগ আরও বাড়ছে, বই কমছে না। কারণ এখনো দিন দুয়েক এই বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের নদীগুলোকে আরও বিধ্বংসী চেহারা দেবে এবং পরিস্থিতি কি আছে তা নিয়ে বিশদে বাংলার প্রাইম টাইমে আমি আর বিশাখা আপনাদেরকে দেখাবো সেখানকার পরিস্থিতি। নাগারে বৃষ্টি, তুমুল বৃষ্টি, রাস্তায় ধস, পথ বন্ধ। মাল্লি থেকে চিত্রে পর্যন্ত বন্ধ সিকিমের লাইফলাইন বলে পরিচিত 10 নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ। ছবির মতো সুন্দর সিকিমের ছবিটাই বদলে গেছে একেবারে। এখন শুধুই ধ্বংসের ছবি, আতঙ্কের ছবি। লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন লাচুং, গোটা রাজ্যেরই এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাচুংয়ের সঙ্গে। বিপর্যয়ের জেরে সিকিমে এখনও প্রায় 1500 পর্যটক আটকে রয়েছেন। তাদের অধিকাংশই এই রাজ্যের। ভেঙে গেছে মঙ্গন থেকে চুংথাংয়ের সংযোগকারী বেইলি ব্রিজ। বহু বাড়ি তছনছ হয়ে গেছে, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। উত্তরবঙ্গে আরও 4-5 দিন দুর্যোগ চলবে বলে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসে। দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের যোগাযোগকারী যে রাস্তা, সেই রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এদিকে ফুঁসছে তিস্তা, জলস্তর আরও বাড়ছে। বহু জনবসতি এলাকা তিস্তার জলে বানভাসী অবস্থা। এমনিতেই ধসের জেরে বহু রাস্তা বন্ধ। তার জন্য বিকল্প এখন কি? বিকল্প পথ হিসেবে 117 নম্বর জাতীয় সড়ক ধরে লাভা ও বাগড়াকোট দিয়ে গাড়ি চলাচল করছে। এরই মধ্যে উত্তরবঙ্গে ঘটে গিয়েছে ভয়াবহ রেল দুর্ঘটনা, যার জেরে উদ্ধার কাজ আরও ব্যাহত হতে পারে এমনই মনে করা হচ্ছে। আর সব মিলিয়ে এখন যা পরিস্থিতি, তাতে এই ছবির মতো সুন্দর উত্তরবঙ্গ, পাহাড়, সেই সুন্দর প্রকৃতিকে আবার কবে চেনা ছন্দে আমরা ফিরে পাবো সত্যি এখনও আমরা বলতে পারবো না। এখনও আমরা কেউ জানি না আগামী 4-5 দিন এই উদ্ধার কাজ যা হতে চলেছিল, যা ব্যাহত হচ্ছে বারবার, আদতে হবে তো, ঠিক ছন্দে হবে তো, আমরা সত্যিই জানি না। আজকে সেই ছবিগুলো দেখাবো। এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি কি রয়েছে, সিকিমের পরিস্থিতি কি, পাহাড় কেমন আছে, ডুয়ার্স কেমন আছে। প্রথমেই
পিসিআরকে একটা ছবি দেখাতে বলবো এখনও কিভাবে অঝোরে বৃষ্টি চলছে। অঝোরে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, বৃষ্টি চলছে পাহাড়ে, ডুয়ার্সে, এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি ডুয়ার্সের এবং তরাইয়ের জেলাগুলোতে এখনও 3-4 দিন ধরে চলতে পারে এমনটা আবহাওয়া দফতর আভাস দিচ্ছে। এই প্রচণ্ড বৃষ্টির জেরে মানে গতকাল পর্যন্ত আমাদের কাছে যে হিসেব ছিল তাতে মাত্র 4 দিনে 375 মিলিমিটার বৃষ্টি হয়েছিল ওই অঞ্চলে, স্বাভাবিকের থেকে 200 মিলিমিটার বেশি। মানে ওই 4 দিনে যদি 175 মিলিমিটার বৃষ্টি হতো তাহলে সেটা ছিল স্বাভাবিক বৃষ্টিপাত, হয়েছে 375 মিলিমিটার। মানে যা স্বাভাবিক তার চেয়েও অতিরিক্ত বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, এবং সেই বৃষ্টি এখনও চলছে, অঝোরে চলছে। ফলে তিস্তা, মহানন্দা, সংকোষ, রায়ডাক, জলঢাকা এই নদীগুলো যে চেহারা নিয়েছিল সেই চেহারা আরও বিপজ্জনক রূপ নিচ্ছে, আরও ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তরবঙ্গের পরিস্থিতি। এবার আরেকটা ছবি দেখাতে বলবো, এই প্রবল বর্ষণের জেরে নদীগুলোর চেহারা কেমন হয়েছে উত্তরবঙ্গে। ডুয়ার্স হয়ে যেসব নদী বইছে, তরাই এলাকা হয়ে যেসব নদী বইছে, পাহাড় থেকে যেসব নদী নেমে এসছে, সেটা ভুটান পাহাড় থেকে হোক, সিকিম পাহাড় থেকে হোক, সেই নদীগুলোর চেহারাটা এবার দেখুন। সেই নদীগুলোর চেহারাটা দেখতে পাচ্ছেন, এবং এর জেরে এই যে নদী দুকুল ছাপিয়ে বইছে তার ফলে বিভিন্ন এলাকায় ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে নদীর দুপাশে। এই কোথাও তিস্তা, কোথাও মহানন্দা ভাসিয়ে নিয়ে গিয়েছে ঘর বাড়ি, এবং শুধু তাই নয়, পাহাড়ের বিভিন্ন এলাকায় জায়গায় জায়গায় ধস নেমেছে। এমন পরিস্থিতি যে এলাকায় ধস নেমেছে সেখানে আমাদের প্রতিনিধিকে আমরা পাঠিয়েছিলাম পরিস্থিতি খতিয়ে দেখতে, কিন্তু সেই এলাকায় আমাদের প্রতিনিধি পৌঁছানোর আগে তার সামনেই রাস্তায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। চতুর্দিকে ধস, উত্তরবঙ্গের এক এলাকা থেকে আরেক এলাকা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। উত্তর সিকিম তো প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন। বর্ডার রোডস অর্গানাইজেশন গত 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রমে আবার নতুন করে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছে, কিন্তু তা হলেও এখনও বহু পর্যটক আটকে। এই পরিস্থিতি চলছে সিকিমে, দার্জিলিংয়ে, পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে এবং ডুয়ার্সে, তরাইতে। এই পরিস্থিতি, এই ছবি এখন উত্তরবঙ্গে, এবং এই ছবির থেকে নিষ্কৃতি কিভাবে পাওয়া যাবে তার কারণ আবহাওয়া এখনও যেরকম রুদ্র রূপ নিয়েছে তাতে পরিস্থিতি কোন দিকে গড়াতে চলেছে তা নিয়ে যথেষ্ট আশঙ্কার জায়গা থাকছে। তুমি যে ছবিগুলো দেখাচ্ছিল ঈশান, তার পাশাপাশি একটা নির্দিষ্ট ছবি দেখাবো। আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী যে ছবি তুলে ধরেছেন তা হলো তিস্তা বাজার। অত্যন্ত জনপ্রিয় এই বাজার, তাকদার খুব কাছে, কালিম্পংয়ের খুব কাছে। সেই বাজারটা, সেই জনপ্রিয় চেহারাটা আর নেই, একেবারে অন্য রূপ নিয়েছে, যেন পাহাড় ভেঙে পড়ছে। কি ছবি দেখুন। তিস্তা বাজারের দিকে আরো যত এগোনো যাবে পরিস্থিতি আরো আশঙ্কাজনক ধরা পড়বে, এমনটা মত প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা, পুলিশ প্রশাসন। অন্যদিকে দাঁড়িয়ে তিস্তা নদী যেভাবে বইছে কার্যত চোখে পড়ার মতো, কারণ অত্যন্ত ভয়ঙ্কর গতিতে, খরস্রোতা বেগে, বিপজ্জনকভাবে বইছে এই মুহূর্তে তিস্তা নদী। শুধু তাই নয়, তিস্তা নদীর যে তীরবর্তী স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা দানা বাজছে। তার কারণ হচ্ছে এই রাস্তাগুলো যে দেখা যাচ্ছে, রাস্তায় বিরাট ফাটল রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে নদী যদি আরো বাড়ে, নদীর জল যদি আরো বাড়ে তাহলে এই রাস্তাও ভেঙে পড়তে পারে। বৃষ্টি আরো যদি বাড়ে সেক্ষেত্রে এই রাস্তা নদীতে ভেসে যেতে পারে, এমনটা আশঙ্কা প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। অর্থাৎ প্রত্যেকের একটাই বক্তব্য, বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত এই যে আশঙ্কা, সেই আশঙ্কার মেঘ অব্যাহত থাকবে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, তিস্তা বাজার। এই ভয়াল দুর্যোগের ছবিটা, যে ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি, সেই দুর্যোগ কি এখনই কাটার কোনো ইঙ্গিত রয়েছে? এখনো পর্যন্ত সেই ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি না। কি বলছেন আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শুনুন। এটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় কন্টিনিউ করবে, বিশেষ করে আগামী 3 দিন 17 থেকে 19। ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2-1 জায়গায়, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয়। দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 17 থেকে 19। 20 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সাইডে। 21 তারিখেও বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নদীগুলোর জন্য। পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে ভূমিধসের সম্ভাবনা থাকছে।